আমি ইচ্ছা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বললাম না। আমার কাছে সবাই প্রকৌশল এবং আপনারা সবাই এক পরিবারের সদস্য। দক্ষতার সাথে যদি নৈতিকতার সংযোগ না হয় তাহলে জাতি এগিয়ে যেতে পারবে না। প্রকৌশল পরিবারের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি ইচ্ছা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বললাম না। আমার কাছে সবাই প্রকৌশল এবং আপনারা সবাই এক পরিবারের সদস্য। পেশাগত দিক থেকে কারো ডিগ্রি একটু বেশি, কেউ 5 বছরের কোর্স করে, কেউ 4 বছর, কেউ 3 বছর, এটা কোনো বিষয় নয়। আমরা সবাই এক পরিবারের সদস্য হিসেবে আমি মনে করি যে আমাদের মধ্যে এই ডিসক্রিমিনেশন না থাকে, এটাই থাকা উচিত। অত্যন্ত সুন্দরভাবে ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ভাই একটা প্রবন্ধ উপস্থাপন করেছেন। আমি শেষের দিক শুনেছি আর বাকিটা চোখ বুলালাম। এর সাথে একটা বড় প্যাকেট দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে গিফট হিসেবে। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ রিসার্চ পেপার আছে, সেটাও চোখ বুলালাম। এটা দীর্ঘ সময় নিয়ে পড়তে হবে। রাজনীতিবিদদের ধৈর্য খুব কম। আমি এত ভালো রাজনৈতিক কর্মী না, এই জন্য আমি একটু পড়াশোনা করি। আমি কথা দিচ্ছি যে ইনশাল্লাহ এটা আমি পড়বো এবং দেখবো ভালো করে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের রিসার্চ পেপারগুলো আমি পড়ি এবং দেখি, নোট করি গিয়ে। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটি আয়োজন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জাতি গঠনের জন্য দক্ষ জনশক্তির কথা বলা হয়েছে। মূল থিমটা হচ্ছে এটাই। এটার জন্য চমৎকার কিছু বিশ্লেষণ, কিছু তথ্য দিয়েছেন। এর আলোকে আমরা এগিয়ে যাব আমরা আশা করছি। বিষয়টা হচ্ছে এই ধরনের প্রস্তাব, এই ধরনের গবেষণা, এই ধরনের বিভিন্ন ধরনের উপস্থাপনা আমরা অতীতেও দেখেছি, আছে। কাজের কাজ কিছু হয় না, বিষয়টি এমন নয়। দীর্ঘ 50 বছরে বা এর চেয়ে বেশি সময়ে কাজ অনেকগুলো হয়েছে, আবার অনেক কিছু হয় নাই। হয় নাই কেন সেটাও জানা উচিত। কতটুকু হয়েছে সেটা নিয়ে আমাদের গর্ব করা উচিত। করতে পারিনি সেটার জন্য বিশ্লেষণ করে আমাদের সামনের পথ চলাকে সুন্দর করে সাজানো উচিত। আমার মনে হয় এই আকাঙ্ক্ষা থেকেই আজকের এই সুন্দর সেমিনার আয়োজন করেছেন গিয়ে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি যে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের 100 বছর শেষ হচ্ছে, সামনে নির্বাচিত সরকার আসবেন। যারাই আসুন জনগণের সমর্থন নিয়ে তারা যাতে তাদের কমিটমেন্টকে রক্ষা করেন। রাজনীতিবিদদের আমরা কথা বলি, কথার ফুলঝুরি আমরা সুন্দর করে উপস্থাপন করি, কিন্তু কাজের কাজ ক্ষমতায় গেলে কিছু আসলে করতে পারি না। করতে পারেনি তার ইতিহাস দীর্ঘ ইতিহাস। আমরা সেই ইতিহাসে যাচ্ছি না। বাংলাদেশ এখন দুটো মৌলিক কাজ করা উচিত। একটা হচ্ছে যে আমাদের যে স্টিল জনশক্তি যারা আছেন তাদেরকে জনসম্পদে পরিণত করা। আর সামনের বাংলাদেশে যারা আসবেন, অর্থাৎ আমাদের নতুন প্রজন্ম যারা এখন প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে আছেন, তাদেরকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অত্যন্ত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, নৈতিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আমি দুটো কথা বলেছি যে তাদের জন্য প্রযুক্তি নির্ভর এবং নৈতিকতা নির্ভর। খুব দক্ষ হলে নিঃসন্দেহে তিনি ভালো কাজ করেন, কিন্তু যখন তিনি দুর্নীতি করেন দক্ষতার সাথেই করেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ভুরি ভুরি উদাহরণ আছে। যে যত বড় চোর, যে যত বড় ডাকাত, সে খুবই ট্যালেন্ট হয়, কোনো বোকাশোকা লোক চোর ডাকাত হয় না। আমাদের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া, প্যান্ট কোট টাই পরা বিরাট বিরাট ডিগ্রিওয়ালা লোকগুলো এই জাতির 12টা বাজিয়েছে। এই যে 234 বিলিয়ন ডলারের কথা বললেন, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ইত্যাদি ইত্যাদি থেকে যে ডাকাতি হয়েছে, এটা কোনো গ্রামের মানুষ করে নাই, স্বল্প শিক্ষিত মানুষ করে নাই, ছোট মানুষটা করে নাই, এই রিক্সা ড্রাইভার, ঠেলাগাড়ি ড্রাইভার করে নাই। সবচেয়ে বড় বড় জায়গাতে বসে থাকা লোকগুলো এই কাজটা করেছে। এই জন্য দক্ষতার সাথে যদি নৈতিকতার সংযোগ না হয় তাহলে জাতি এগিয়ে যেতে পারবে না। এই জন্য দুটো কাজ করতে হবে, যে আমাদের যারা এখন ওয়ার্কফোর্স আছেন তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, যেটা কথা বাস্তবিক যে প্রায় 1.5 কোটির মতো বাংলাদেশি যারা প্রবাসে আছেন, যারা আমাদেরকে প্রায় 25 বিলিয়ন রেমিটেন্স আসছে, যাদের 90%-এর বেশি হচ্ছে আনস্কিল, সেমি স্কিল, কোয়ার্টার স্কিলের সংখ্যা হচ্ছে 10%, যে কথাগুলো এসেছে। এই লোকগুলোকে যদি আমরা মোটামুটি দক্ষতা দিতে পারি তাহলে আমাদের রেমিটেন্সটা ডাবল হয়ে যাবে। আমি এই ব্যাপারে পড়াশোনা করেছি, আপনাদের মতো জ্ঞানী গুণীরা এই সমস্ত আর্টিকেলগুলো রেখেছেন। এবং সরকারের চ্যানেলে যত টাকা আসে,
গ্রামীণ চ্যানেলে প্রায় সমপরিমাণ টাকা আসে। অর্থাৎ আমাদের এই অদক্ষ জনশক্তি শ্রমিকরা যা পাঠাচ্ছেন সেটা যদি স্বাভাবিক চ্যানেলে আসতো তার ডাবল হতো। আর সেকেন্ড হচ্ছে এটা যদি একটু দক্ষ হয় তাহলে সেটা আরো অনেক বেশি হয়ে যাবে, 100 বিলিয়নে সেটা চলে যাবে মাত্র 5 থেকে 10 বছরের মধ্যে। তাইলে এই যে বিরাট ওয়ার্কফোর্স দেশের ভিতরে এবং দেশের বাইরে আছেন তাদেরকে কাজে লাগানোর একটা কার্যকর পরিকল্পনা আমাদেরকে নিতে হবে।